হ্যালো ট্রেডার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের ট্রেড কীরকম চলছে? অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের কাছে। তো নিয়মিত ভিডিও আপলোড করা হয়ে ওঠে না। তো নর্মালি আমি আমার যে ট্রেডগুলো আমি নিয়ে থাকি, তো সেগুলি আপনাদের সঙ্গে শেয়ার করি। তো একটা স্ট্র্যাটেজি আমি আপনাদের সঙ্গে অলরেডি কিছুদিন আগে শেয়ার করেছিলাম হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপর। তো আজকে আমি একটা ট্রেড প্ল্যান করেছিলাম। মার্কেট আজকে হচ্ছে 31শে জুলাই, ঠিক আছে? মার্কেট এখন এখন রানিং আছে, ঠিক আছে, ওপেন আছে। তো আমি একটা সেট আপের উপর আমি আপনাদের সঙ্গে অলরেডি একটা ভিডিও শেয়ার করেছিলাম। তো সেটা মোস্ট প্রবাবলি কোয়ার্টারলি টাইম ফ্রেমের উপরে। অ্যান্ড আজকে যে ভিডিওটা আমি শেয়ার করব, যেই সেট আপটা আমি অ্যাকচুয়ালি সেট আপ না, এটা আমি একটা অলরেডি একটা ট্রেড প্ল্যান করেছিলাম, সেই প্ল্যান এটা অলরেডি এক্সিকিউট হয়েছে। তো সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, কী হিসাবে এটা প্ল্যান করলাম, কেন এটা প্ল্যান করলাম, কতটা আমার রিস্ক রিওয়ার্ড, সেটাও আমি আপনাদের সঙ্গে ডিসকাস করব। তো ভিডিওটি পুরো দেখার জন্য অনুরোধ রইল, এবং ভিডিওটিতে যদি কিছু ইনফরমেটিভ পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং ভিডিওটিকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। ওকে, তো আপনারা এখানে দেখতে পাবেন, এটা হচ্ছে বেদান্ত ফ্যাশন মানাবার, ঠিক আছে? এটার একটা স্টক, এই স্টকটার মান্থলি টাইম ফ্রেম আছে। ওকে, তো এখানে আমি একটা ট্রেড প্ল্যান করেছি। তো কিভাবে প্ল্যান করলাম সেটাই এই ভিডিওটিতে আপনাদের সঙ্গে ডিসকাশন করব। ওকে, তো সবার প্রথমে দেখুন, এখানে একটা ক্যান্ডেলস্টিক আপনি দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। ওকে, তো এই ক্যান্ডেলটা আপনাদের এখানে এটাকে আমি ডিলিট করে দিই একটুখানি। এই ক্যান্ডেলটা এসেছিল, কবে এসেছিল সেটাকে আমি আপনাদের একটু দেখাই। দেখুন, এই ক্যান্ডেলটা এসেছিল, নিচে ডেট দেখতে পারবেন 2 মে 2025। এটার মান্থলি টাইম ফ্রেম। তো একটা ক্যান্ডেল এক মাসের এক একটা ক্যান্ডেল। ওকে, তো এই ক্যান্ডেলটা তৈরি হয়েছিল মে মাসের 2 তারিখে। তো পুরো মে মাস যতদিন চলেছে, তো এই ক্যান্ডেলটা এখানে রেডি হয়েছে, এবং এখানে একটা হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্নের এখানে ক্রিয়েট করেছে। ওকে, তো হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আপনারা যেহেতু জানেন যে এখানে নিচে যে উইকটা বড় থাকে বডির তুলনায়, এবং উপরে একটা ছোট্ট উইক থাকলেও হবে, না থাকলেও হবে। আমি যদি চার্টটাকে একটু বড় করে আপনাদেরকে একটু দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই ক্যান্ডেলটা আমি এই ইন্ডিকেটরটা আমি একটু অফ করে দিই, এটা নিয়ে আমি পরে ডিসকাশন করছি। আপনারা আগে দেখুন ট্রেডটা কীভাবে আমি প্ল্যান করেছি। ওকে, তো দেখুন, এই যে ক্যান্ডেলস্টিকটা আপনি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। ওকে, এই যে ক্যান্ডেলস্টিক, আমি যে কার্সারটা রাখছি দেখুন, 2 মে 2025 ক্যান্ডেলটা এখানে তৈরি হয়েছে, এক মাসে একটা ক্যান্ডেল তৈরি হয়েছে। তো এখানে আপনি যদি ভালো করে দেখেন, এখানে নিচে উইকটা উপরের বডির তুলনায় অনেক বড়, এবং উপরে ছোট্ট একটা উইক তৈরি হয়েছে, কিন্তু ওটা কোনো ব্যাপার না। ওটা যদি হয় তাহলে কোনো প্রবলেম নেই, আর যদি নাও হয় তাহলে সব থেকে ভালো। ওকে, তাহলে আপনি বুঝতে পারবেন যে নিচের থেকে বাইং প্রেশার পুরোপুরি উপরের দিকে রয়েছে। ওকে, তো এখানে একটা আমি ট্রেড প্ল্যান করেছি। ট্রেডটা আমি কিভাবে প্ল্যান করেছি সেটা আমি আপনাদেরকে দেখাই। তো এখানে আমি এটা সর্বপ্রথম আমি এটা ডিলিট করে দিই। এটা হচ্ছে একটা টুল যেটা আমি ইউজ করে থাকি আমার নর্মালি এন্ট্রি এক্সিটের সময়। তো সেই হিসাবে আমি এটাকে প্ল্যান করেছি। অনেক ব্যাক টেস্টিং রেজাল্ট আমি চেক করেছি, ব্যাক টেস্ট করেছি। ব্যাক টেস্ট করার পরে আমি এই যে সেট আপটা আমি অ্যাপ্লাই করে থাকি নর্মালি। আমি সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি, ঠিক আছে? নর্মালি ভিডিও বানিয়ে থাকি না, কিন্তু যেটুকুনি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করবো, যেটুকুনি কন্টেন্ট আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো, সেটা খুবই ইনফরমেটিভ হবে। আপনারা বুঝতে পারবেন, আপনারা অনেক ধরনের ভিডিও আপনারা ইউটিউবে দেখতে পারেন মার্কেট রিলেটেড, অনেক ধরনের স্ট্র্যাটেজি আছে। তো পারফেক্ট যে স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজি যে কোনো একটা স্ট্র্যাটেজি নিয়ে আপনারা রিসার্চ করুন। ওকে, আমি নর্মালি ভিডিও বানাই না সেরকম একটা, তো যেটুকু বানাই সেটুকু পারফেক্ট বানানোর চেষ্টা করি, যেটুকুনি আপনাদেরকে একটু ভ্যালু যাতে আপনারা পেয়ে থাকে সেই হিসাবে আমি ভিডিও বানিয়ে থাকি। ওকে, তো মাল্টিপল স্ট্র্যাটেজি আপনাদের সঙ্গে যদি পারতাম শেয়ার করতে পারতাম, কিন্তু সেরকম আমি করি না। আমি নর্মালি একটা দুটো স্ট্র্যাটেজির উপরই কাজ করে থাকি মার্কেটে, সেইটাই আমি আপনাদের সঙ্গে ডিসকাশন করি। ওকে, তো এই হ্যামার ক্যান্ডেলস্টিকটা আপনি চার্টে পেয়ে গেলেন। তারপরে আপনার কী করণীয়, এখান থেকে নিচে যাবেন, এখানে দেখুন ফিবোনাকি রিট্রেসমেন্ট। এখানে যতগুলো টুলবার রয়েছে এগুলোকে আমি ফেভারিট করে রেখেছি, সেই জন্য এখানে এসেছি। আপনি যদি বাপাসে যান, এখানে দেখতে পাবেন এই যে সবার উপরে দেখুন, এখানে ফিবোনাকি রিট্রেসমেন্ট। এখানে আমি যাব, দেখুন এখানে একদম 1 2 3 নম্বর যেই ট্যাবটা আছে এখানে ক্লিক করবেন। দেখুন সবার উপরে ফিবোনাকি রিট্রেসমেন্ট, এখানে আপনি যদি স্টার করে দিন তাহলে এটা নিচে চলে আসবে, তাহলে আপনার নিতে সুবিধা হবে এখান থেকে, ঠিক আছে? তো আমি কি করেছি, ফিবোনাকি এটা আমার এন্ট্রি অ্যান্ড এক্সিটের জন্য আমি এটা ইউজ করে থাকি। ফিবোনাকি রিট্রেসমেন্ট নিলাম, এই ক্যান্ডেলটার লো থেকে আমি এই ক্যান্ডেলটার হাই অবধি মার্ক করব।
ঠিক আছে, হয়ে গেল সিম্পল। এখানে আপনি দেখতে পাচ্ছেন 0.5%, ঠিক আছে, এই যে লেভেলটা হলুদ কালারের লেভেলটা, এটা হচ্ছে 0.5% লেভেল, ঠিক আছে। মার্কেট যদি নিচের দিকে রিট্রেসমেন্ট করতে আসে ম্যাক্সিমাম 0.5%, তার নিচে যদি আসে 0.786%, আর তার নিচে যদি চলে যায় তাহলে একেবারে বেরিশ হয়ে যাবে, ঠিক আছে। তো ম্যাক্সিমাম এখানে 0.5% লেভেল থেকে রিট্রেসমেন্ট হয়ে উপরের দিকে বাউন্স করার চেষ্টা করে। এটা অ্যাজ পার আমার যে ব্যাক টেস্টিং, সেই ব্যাক টেস্টিং রেজাল্টে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। ব্যাক টেস্টিং রেজাল্টে যতটা ভালো রেজাল্ট হয়েছে সেই রেজাল্টটাই উপরেই আমি আপনাদের সঙ্গে ডিসকাশন করছি। এবার এখানে আমি প্ল্যান এখানে আমি প্ল্যান করবো। দেখুন আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা হরিজন্টাল লাইন, ঠিক আছে। এই হরিজন্টাল লাইনটা ঠিক এক্স্যাক্ট 0.5% লেভেলের উপরে এখানে ক্লিক করা আছে, ঠিক আছে। তো এই ক্যান্ডেলটা তৈরি হয়েছিল 1 মাস আগে, মে মাসে, এটা জুলাই চলছে, মে মাসে তৈরি হয়েছিল এটা। তো মে মাসের ক্যান্ডেল এখানে 0.5% যদি আমি এখানে লেভেলটা তৈরি করি, তাহলে সেকেন্ড জুন মাসে দেখুন এখানে এন্ট্রি দেয়নি। আপনি যদি এখানে ভালোভাবে লক্ষ্য করেন, দেখুন প্রাইস এখানে ওপেন হয়েছে, নিচে এসেছিল, কিন্তু এখান থেকে বাউন্স করে উপর দিকে চলে গেছে, ঠিক আছে। তো এই অবধি আসেনি। তো আমি কি করেছি, এটা চলছে জুলাইয়ের শেষ, একদম লাস্ট ডে আজ। তো দেখুন প্রাইস নিচে আসছিল, তো আমি এটা আমার র্যাডারে ছিল, এই স্টকটা আমার র্যাডারে ছিল। তো র্যাডারে যখন ছিল, তো প্রাইস যখন নিচে এসছে, ঠিক আছে, নিচে যখন এসছে ঠিক এক্স্যাক্ট এখানে আমার এন্ট্রি দিয়ে এখন আমি এটা প্ল্যান করবো 1:2 রিস্ক রিওয়ার্ড রেশিও। এটা মান্থলি টাইম ফ্রেম, তো এটাকে হোল্ড করতে হবে কিছুদিনের জন্য, কিছু মাসের জন্য হতে পারে, ঠিক আছে। রিস্ক রিওয়ার্ড, আমার যে স্টপ লস আমি এই ক্যান্ডেলের নিচেও রাখতে পারি যদি বেশি রিস্ক নিতে হয়। ম্যাক্সিমাম অনেক সময় কি হয়, প্রাইস নিচে চলে যাবে, আপনার স্টপ লসকে উপর দিকে চলে যাবে। তো আমি আমার যে রিসার্চ করে আমি দেখেছি, অনেক স্টকের উপর আমি রিসার্চ করে দেখেছি, ঠিক আছে, এখানে স্টপ লস দেবে না, খুব কম হয়। কিন্তু আমি ওই স্টপ লসটাকে আরও মিনিমাইজ করার জন্য আমি কি করেছি, 1.618%-এর লেভেলে আমি এটাকে আশেপাশে এখানে আমি স্টপ লস মার্ক করার প্ল্যানিং করেছি। ওকে, তো প্রাইস যদি আসে, যদি নিচেও বা চলে আসে, আমি যেটা রিসার্চ করে দেখেছি, যদি নিচেও বা চলে আসে, সাপোজ এটা লোটা কেটে গেল, তো এখান থেকে বাউন্স করার চান্স থাকে, ঠিক আছে, এখান থেকে বাউন্স করার চান্স থাকে, ঠিক এই পজিশন থেকে এই লোটা কেটে উপর দিকে বাউন্স করার চান্স থাকে। তো আমি প্ল্যান কি করেছি, আমার রিস্ক রিওয়ার্ডটাকে একটু কম করার জন্য, মানে আমার রিস্কটাকে একটু মেনটেন করার জন্য আমি কি করছি, 1.618%-এ এখানে আমি এটাকে করেছি। এবার আপনারা বলবেন যে ভাই স্টপ লস তো অনেক বড় হয়ে গেছে। স্টপ লস একটু বড় হবে, কিন্তু টার্গেটও আমি সেরকমই নেবো। টার্গেট আমি 1:2, কিন্তু যেহেতু এটা স্টপ লস হয়ে যায়, এটা আমি যদি বেশি আমি বাড়াই, 1:3ও কোনো সময় দিয়ে দেয়। ওকে, যদি মোমেন্টাম আসে, স্টকে যদি ভালো আপ ট্রেন্ডে থাকে, এটা দেখুন আপনারা দেখতে পাবেন একটু বেরিশ জোনে আছে, কারণ উপর থেকে যদি নিচে না আসে তাহলে আমি এটাকে ক্যাচ করবো কী করে। নিচে আমার হ্যামার তৈরি হয়েছে, উপর থেকে প্রাইস নিচে এসছে, তো আমি এটাকে নিচে ক্যাচ করবো না, তো তার জন্য প্রাইসকে নিচে আসতেই হবে। এবার এখান থেকে বাউন্স করে উপরের দিকে যাওয়ার প্ল্যানিং থাকে। এবার এটা যদি মোমেন্টাম ভালো থাকে, তাহলে আমি কী করবো, এটা 1:3 রিস্ক রিওয়ার্ড পর্যন্ত টেনে নিয়ে যাবো। কিন্তু যদি মোমেন্টাম ভালো না থাকে, তাহলে তো আর কিছু করা যাবে না। তাহলে কি করতে হবে, এটাকে 1:2, যেহেতু আমাদের স্টপ লস বড়, ঠিক আছে, যেহেতু আমাদের স্টপ লস বড়, তো সেহেতু আমরা কি করবো, এটাকে আমরা 1:2 রিস্ক রিওয়ার্ড পর্যন্ত নিয়ে যাওয়ার প্ল্যানিং করবো, ঠিক আছে। এবার এখানে যদি আপনি প্ল্যান করেন, এখানে যদি আপনার 500 টাকাও যদি রিস্ক থাকে, তাহলে আপনার টার্গেট কত হবে, 1000 টাকা। 1000 টাকা থাকলে 2000, 2000 থাকলে 4000, ঠিক আছে। এরকম আপনার রিস্ক যত বাড়াবেন, কিন্তু 1:2 রিস্ক রিওয়ার্ড মেলার সম্ভাবনা খুব তাড়াতাড়ি হয়, খুব কম সময় হয় যে স্টপ লস হয়ে যায়। অনেক সময় স্টপ লস হয়ে গেলে হয়ে যাবে, কিছু করার নেই, স্টপ লস তো হবেই। ওকে, তো এটা আমরা এখানে প্ল্যান করেছি। তো এই ট্রেডটা আমি আজ সকালে প্ল্যান করেছি। দেখুন প্রাইস এক্স্যাক্টলি এই পিং পয়েন্টে এখানেই ঘোরাফেরা করছে, এখান থেকে নিচেও আসছে না, এখান থেকে উপরেও যাচ্ছে না। তো এখানে একটা ফাইটিং তৈরি হয়েছে ঠিক এই 0.5%-এর লেভেলে। কারণ দেখুন আগের যে ক্যান্ডেলটা ছিল, ওটার 0.5% লেভেল অবধি রিট্রেসমেন্ট করতে আসেনি, ঠিক আছে। তো এমন হতে পারে প্রফেশনাল 0.5% যেখানে আছে সেই লেভেলে বাইং অর্ডার প্লেস করে রেখেছে, ঠিক আছে। তো আসবে এখান থেকে, এখানে আসবে, টাচ করবে, এখান থেকে উপরে যাওয়ার প্ল্যানিং করবে। এবার যদি একেবারেই নিচে চলে যায়, তাহলে কিছু করার নেই, আমাদের স্টপ লস এখানে ফিক্স করা আছে। আমাদের ম্যাক্সিমাম যেটা স্টপ লস, ম্যাক্সিমাম যেটা রিস্ক, সেটা এখন অলরেডি ফিক্স করা আছে। নিচে আসবে, এখান থেকে স্টপ লস কেটে বেরিয়ে যাবো। ওকে, তো সিম্পল সো ফান্ডা। তো এটাই আমি প্ল্যান করেছি, এটাই আপনাদের সঙ্গে শেয়ার করার ছিল। একদম খুব ইজি স্ট্র্যাটেজি, মান্থলি টাইম ফ্রেমের উপর, ঠিক আছে। মাসে 1-2 স্টকই পাওয়া যায়, ঠিক আছে। যেটা আসবে সেটার উপরে কাজ করে এখানে ভালো মোটামুটি একটা রিটার্ন জেনারেট করার পসিবিলিটি থাকে। তো এটাকে আমি অনেক টেস্ট করেছি। আপনাদেরকে 2টো এক্সাম্পল আমি দেখাই। এক্সাম্পল যেগুলো আমার প্রিভিয়াস ট্রেড,
সেগুলো কিছু আমি এক্সাম্পল আমি দেখাচ্ছি। দেখুন এখানে আমি কিছু, এখানে দেখুন আমি আমার যে সব টেস্টিং এখানে করা রয়েছে, ঠিক আছে। তো আপনাদেরকে আমি কিছু দেখাচ্ছি। দেখুন রিসেন্ট আমি দেখাচ্ছি। দেখুন এগুলো সব ব্যাক টেস্টিং রেজাল্ট। তো আমি রিসেন্ট আমি একটা দেখাচ্ছি। দেখুন যেমন ধরুন দেখাচ্ছি, দেখুন এগুলো সব, এই যে গ্রিন কালার করা হয়েছে এগুলো সব প্রফিট হয়েছে, ঠিক আছে। এগুলোতে এন্ট্রি দিয়েছে। এগুলোতে লাল কালারগুলো সেগুলোতে কিছু আছে 1:2 দেয়নি, কিছু স্টপ লস হয়ে গেছে। ওকে, তো আমি একটা দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন রিসেন্ট 1 এপ্রিল 2025 বালকৃষ্ণ ইন্ডাস্ট্রিকে আমাকে একটুখানি দেখাই আপনাদেরকে। এটা মান্থলি টাইম ফ্রেমে চেক করব। এখান থেকে আমি কপি করে এটা বালকৃষ্ণতে আমি এখানে আমি পেস্ট করব। তো বালকৃষ্ণ ইন্ডাস্ট্রি আসবে। ওকে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই যে বালকৃষ্ণ ইন্ডাস্ট্রি, এটা টাইম লাগবে, ঠিক আছে। এটা যে আজকে আমি এন্ট্রি করলাম কালকে আমার প্রফিট চলে যাবে এরকম না, একটু টাইম লাগবে, ঠিক আছে। পজিশনাল ট্রেডিং দেখুন এক্স্যাক্ট আপনারা দেখতে পাচ্ছেন, এখানে বুঝতে পারছেন কিন্তু দেখুন 0.5% এক্স্যাক্ট লেভেল এখান থেকে টাচ করে প্রাইস দেখুন এখানে ফাইটিং হয়েছে। এই ক্যান্ডেলটা যদি আপনি দেখুন 2 জুন 2025, এখানে দেখুন প্রচন্ড ফাইটিং হয়েছে। এখান থেকে প্রাইস মুভ করে এখন যে ক্যান্ডেলটা তৈরি হচ্ছে 1 জুলাই তো এই মাসের তো ক্যান্ডেল কমপ্লিট হয়ে যাবে, আজকে 31 তো কমপ্লিট হয়ে যাবে। তো এটাই আজকে লাস্ট ট্রেডিং সেশন। তো আজকে দেখুন এখানে একটা বুলিশ একটা ক্যান্ডেল একদম দেখুন হাই ভলিউমের সাথে এখানে একটা ক্যান্ডেল তৈরি হয়েছে। তো এটা যে টার্গেট আছে 1:3 আমি করে রেখেছি, অলমোস্ট এই সুইং হাইয়ের কাছাকাছি। ওকে, তো এই অবধি যদি যায় তাহলে মিনিমাম তো এইটুকু যাওয়ার কথা, ঠিক আছে। এবার এখান থেকে ধীরে ধীরে একটু টাইম লাগবে যেতে। কোনো সময় যদি মোমেন্টাম ভালো চলে আসে তাহলে চলে যাবে। দেখুন লাস্ট এই ক্যান্ডেলটা দেখুন কিরকম ভাবে গেছে, এখান থেকে গেছে, ঠিক আছে। এরকম যদি একটা ক্যান্ডেল তৈরি করে দেয় তাহলে একদম ডাইরেক্ট এখানে হিট। ওকে, 1-2 মাসের মধ্যে টার্গেট হিট। তো এই হচ্ছে সিম্পল স্ট্র্যাটেজি আমার। দেখুন টার্গেট এখানে এটা যদি আমি দেখি, এখানে হচ্ছে আমার কি বলে এটা, এই যে ক্যান্ডেলটা 1 এপ্রিলের দেখুন এই যে ক্যান্ডেলের নিচে রয়েছে স্টপ লস, ঠিক আছে। এটাকে আমি অনেক সময় রিস্ক নিতে লাগে। অনেক সময় দেখুন এখানে যদি আমি নিয়ে যাই, দেখুন এখানে নিয়ে গেলাম, তাহলে আমার কি হলো, টার্গেটটা বড় হলো। এটা যেহেতু বড় স্টক, ঠিক আছে। দেখুন 500 টাকায় একটা স্টকে আপনার 500 টাকা, এখানে 500 থেকে 600 টাকা, ঠিক আছে। যেহেতু বড় স্টক তো এখানে রিস্ক মাঝে মাঝে একটু কম নিতে লাগে, ঠিক আছে। তো এই ক্যান্ডেলের লোতে রেখে মাঝে দেখুন 300 টাকা হয়ে গেল, ঠিক আছে। তো হাফ হয়ে গেল, অলমোস্ট 12% স্টপ লস। তো এখানে আপনার যে একটু অলমোস্ট 1:3 রিস্ক রিওয়ার্ড এখানে কমপ্লিট হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো প্রাইস এখানে ভালো মোমেন্টাম দিচ্ছে, একটু দেখতে হবে এখানে প্রাইস অ্যাকশনটা দেখতে হবে, প্রাইস অ্যাকশন দেখে খেলতে হবে। ওকে, তো এটা হচ্ছে সিম্পল স্ট্র্যাটেজি। আরেকটা কি দেখাবো, ভিডিওটা তো অনেক বড় হয়ে গেল, আপনাদেরকে আরেকটা দেখাই। না আজকে আর দেখাবো না, তো এইটুকুর মধ্যেই থাক। আমি এখানে অনেক রেজাল্ট আছে, আমি পরের যদি ভিডিওটি কোনো ইনফরমেটিভ লাগে, ঠিক আছে, আপনারা নিচে কমেন্ট করুন। আরও কি দেখতে চান, আরও কি আপনাদেরকে কোয়ারি, সেগুলো নিচে কমেন্ট করুন। অবশ্যই আমি এরপরে আপনাদের সঙ্গে সেগুলো শেয়ার করব। ওকে, তো এই যে আমি এখানে যে লিখে রেখেছি, দেখুন এখানে এই যে এন্ট্রি হচ্ছে 0.5%, স্টপ লস 1.618, টার্গেট 1:2 মিনিমাম। এখানে দেখুন এটা রুল এখানে লেখা রয়েছে, ঠিক আছে। তো এটা হচ্ছে সিম্পল স্ট্র্যাটেজি হয়তো আপনারা বুঝে গেছেন। তো এখন আমার এই স্টকটা, এই মানাবারটা চলছে, মানাবারে এখন ওখানেই ফাইটিং চলছে। তো দেখা যাক কি হয়। আজকের ক্যান্ডেল তো এখানেই ক্লোজ হবে। তো লেটস সি। এখানে যেহেতু এখানে হ্যামারটা একটু ছোট আছে, তো টার্গেট খুব তাড়াতাড়ি পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ওকে, তো আমার টার্গেট বেশি দূর না, 1:2, এখানে অলমোস্ট 960। ওকে, প্রাইস এখন চলছে 754। ওকে, তো লেটস সি কি হয়। অলমোস্ট সুইং হাই অবধি যেতে পারে, কিন্তু অতটা রিস্ক নেবো না, কারণ এখানে বেরিশ ক্যান্ডেলের এখান থেকে দেখুন এখন ব্লাড বাথ হয়ে গেছে, একদম নিচে পড়ে গেছে। তো এখানে একটা সেলিং প্রেশার আসতে পারে, এই পজিশনে সেলিং প্রেশার আসতে পারে। তো এখান থেকে আমি আমার যেটা টার্গেট সেটুকু নিয়ে বেরিয়ে যাবো, যদি ভালো মোমেন্টাম থাকে তাহলে উপরের দিকে নিয়ে যাবো। তো দেখা যাক কি হয়। চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।